বীরভূমের টুলু মণ্ডল তার সঙ্গে আবার সনদদের একটা কানেকশন আছে, এই অভিযোগ উঠে আসছে। অর্জুন সিং এ অভিযোগ করছেন। একটু অরুণের কাছ থেকে জানি, অরুণ এই কানেকশনটা কিভাবে, মানে টুলু মণ্ডলের সঙ্গে কিভাবে কানেক্টেড সনদ? দেখো, পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি নিজে দাবি করেছিলেন, তিনি খোঁজ নিয়েছিলেন যে সেই সনদের নামে অনেকগুলো ডাম্পার রয়েছে, অনেকগুলো বুলডোজার রয়েছে, অনেকগুলো লরি রয়েছে। এই টুলু মণ্ডল যখন বীরভূম থেকে বালি নিয়ে এসে পাথর নিয়ে এসে এখানে ব্যবসা করত, এই সনদ বলে দাবি করেন অর্জুন সিং। ফলে তার সঙ্গে একটা গোপন যোগসূত্র রয়েছে। কারণ এত তাড়াতাড়ি সনদ কীভাবে ফুলে ফেঁপে উঠল, এই নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন অর্জুন সিং। তিনি আরও বলেন, সনদের কুকর্ম যে ছাড়া আস্তে আস্তে ক্রমশ ছড়িয়ে পড়ে, এই টুলু মণ্ডলের সঙ্গে তার একটা যোগসূত্র তিনি কিন্তু উদ্ধার করেছেন এবং তিনি পরবর্তী ক্ষেত্রে সেটাকে তিনি আরোভাবে দেখবেন। কারণ কীভাবে এই টুলু মণ্ডলের সঙ্গে তার পরিচয়, এই দাবি কিন্তু করেছেন খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এই নিয়ে কিন্তু তাকে পুলিশে আজকে বেশ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার সঙ্গেও নাম জড়িয়ে যাচ্ছে সমস্ত। নাম জোড়াবার ব্যাপার নেই, টুলুর সঙ্গে সনদের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা, ওখানে সনদে টুলুর সাথে 100%। বারবার বিজেপি নেতৃত্বের তরফ থেকে একটা কথাই বলা হচ্ছে, তোলাবাজি, দুর্নীতি এসব ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স, এবং সেটা যদি বিজেপি কর্মীরা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আর এবার বেহালায় বিজেপি নেতার তোলাবাজির অভিযোগ উঠে আসছে। বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযুক্তকে বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। দেখুন আগে ছবিটা দেখাই। আপনি ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন আমাকে মারবে? আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই, এত রাত্রে এখানে কেন বন্ধ করেছে? এটাই তো বললাম। এটা বলে যাকে খুশি বল, আমার নামটা বলে। ভিডিওটা যাকে খুশি বল, আমার নামটা বল। ভিডিও করলে কি হবে? না কেন ভিডিও করব? ফোন ভেঙে দাও। হ্যালো, গালাগালি বললো দিতে, গালাগালি বললো এখনই দিয়েছে গালাগালি। বাঙালি আর অবাঙালি করছিস তো? বাঙালি আর অবাঙালি করছিস তো? কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে? তুই মানবে রাত্রি 1:30 2টো আপনি আড়াইটে। ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই তুই মানবে রাত্রি 1:30 2টো আড়াইটে। আপনি ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন ও তো বল আমাকে মারবে। আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই, এত রাত্রে? রাজীব নস্কর প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। রাজীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বারবার যেখানে বিজেপি নেতৃত্ব বলছেন যে কোনোভাবেই এই সব তোলাবাজি বরদাস্ত করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে, তারপরেও এই বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার রীতিমতো তোলাবাজি করছেন, তোলা দাবি করছেন, প্রতিবাদ করায় আবার বিজেপি কর্মীদের মারধর করেছেন, এই অভিযোগও রয়েছে। হ্যাঁ দেখো সোনিয়া, বেহালা শোষণা 127 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরি ও মারধরের অভিযোগ। সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে, 127 নম্বর ওয়ার্ডের একটি বাইকের দোকানে গিয়ে টাকা চাওয়া হয় মণ্ডল সভাপতি। তিনি নিজে গিয়ে টাকা চান, তারপরেই যখন টাকা না দিতে চায় তখন কিন্তু ওই দোকানের মালিককে কিন্তু বিধায়ক মারধর করা হয়। তখনই বিজেপির যে আরো যে কর্মীরা রয়েছে তারা প্রতিবাদ করে, কেন তার থেকে টাকা চাওয়া আগে। এমনকি তারপরেই যে বিজেপি কর্মীরা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ ইতিমধ্যেই শোষণা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোনিয়া, এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া গেছে? ইতিমধ্যেই শোষণা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্তে শোষণা থানা পুলিশ। রাত্রি 1:30 2টো আড়াইটে। একটু সঙ্গে থাকো, দেখি একটু অভিযোগগুলো শুনি। আমাকে মারবে। আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই, ছিল তো আমার বাড়ির সামনেই মারপিট ঝামেলা হচ্ছিল। আমি জাস্ট কিছু দাঁড়িয়ে ছিলাম, আমি ছাড়াতেও আসিনি, দাঁড়িয়ে ছিলাম। আমার হাতে ফোনটা ছিল, তারপরে কিছুদিন আমি ভিডিও করেছি। হ্যাঁ, আমার হাতে ফোন নিয়ে আমাকে ওই মেরে কাটিয়ে দিয়েছে। দেখুন, আমি বিজেপির একজন সাধারণ কর্মী, সভাপতি উনি তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাইরে থেকে নিয়ে এসে এবং অত্যাচার চালাচ্ছিল গ্যারেজটার উপরে। তো আমার পাশেই বাড়ি, তাতে আমাকে ওখানে মারে, মেরে আমার মুখ ফাটিয়ে দেয়। দুজনে 11:15 মধ্যে দুজনে এসছে, লোক কোথায়, লোককে ডাকুন, দোকান বন্ধ করতে বলো। এমন কেন করছে, দোকান বন্ধ করতে বলো। জোর জুলুম, দাদাগিরি। হ্যাঁ দাদাগিরি। আপনি কিস্তি একটা দিচ্ছেন কেন? ভদ্রভাবে কথা বললেন না, শুনছি তো আমরা। থানা অভিযোগ করেছি, ট্রাই করেছি, সেটা বলার কারণে উনি বলছেন তোরা বিহারিদের বেশি করে মাথা হয়ে গেছে, বেশি করছিস, দেখাচ্ছি। তার মধ্যে ছেলে হয়ে ডেকেছি ওরা, আমি হয়তো মারধর করেছি। টাকা চাইছিল? টাকা আমার কাছ থেকে না, টাকা দোকানে যে ওনার আছে টাকা দিয়েছে। ওনার নিজের নাম বলেছে বিট্টু সরকার, পরিচয় দিয়েছেন উনি।
মণ্ডল সভাপতি 4 নম্বর। রাজীব, সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেল? ইতিমধ্যে সরসুনা থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাতে যেমনটা জানা যাচ্ছে 127 নম্বর ওয়ার্ডের 4 নম্বর মণ্ডল সভাপতি বিট্টু সরকার একটি মোটর বাইকের দোকানে কিন্তু টাকা চায়। সেই মালিক যখন টাকা দিতে অস্বীকার করে বিট্টু সরকার তিনি মারধর করে। তখনই আরো যে বিজেপি কর্মীরা ছিল সেই বিজেপি কর্মীরা যখন প্রতিবাদ করে কেন তাদেরকে টাকা চাওয়া হয়, তখন কিন্তু বিজেপি কর্মীদেরও কিন্তু মারধর করে বলে অভিযোগ। ওই বিট্টু সরকার মারধর করে এবং বেশ বেশ বেশ, দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, নজর থাকবে। ঠিক যে কথা বলছিলাম যে বিজেপিকে বিশুদ্ধ রাখতে বিজেপি নেতৃত্ব কিন্তু মরিয়া। আবারও তাই দলের কর্মীদের কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। নিচু তলায় বিচ্যুতি দেখলেই অ্যাকশন, কড়া বার্তা বিজেপি রাজ্য সভাপতির। রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষের বদলের জন্য ভোট দিয়েছেন বলছেন শ্রমিক ভট্টাচার্য। যেখানে বিচ্যুতি দেখা যাচ্ছে সেখানে দলীয় সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকেই কঠোরভাবে এটাকে দমন করার চেষ্টা করছে। কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তৈরি হয়নি যার সামান্যতম বিচ্যুতি না থাকে। যে অত্যাচার তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে করেছে তার যদি প্রতিক্রিয়া হতো তাহলে অনেকেই লিঞ্চিংয়ে মারা যেত, সেটা হয়নি। সমস্ত বিধায়করা অক্ষত আছেন, সমস্ত মন্ত্রীরা অক্ষত আছেন, সমস্ত কাউন্সিলর অক্ষত আছেন। বিজেপি ওই পথে হাঁটেনি, কারণ আমরা পশ্চিমবঙ্গের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, ভোট পরবর্তী হিংসার সংস্কৃতি, সেটা থেকে রাজ্যকে মুক্তি দিতে চাই এবং রাজ্যবাসী সেই উদ্দেশ্যেই ভোট দিয়েছেন। আমি আবার বলছি, রাজ্যবাসী জামা বদলের জন্য ভোট দেননি, জামার ভিতরের মানুষটার বদলের ভোট চেয়েছে। 15 দিনের চূড়ান্ত সময়সীমা দেওয়ার পর এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তা, নিচু তলায় কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না। তবে সার্বিকভাবে এত বড় দল বিচ্যুতি থাকতেই পারে, তবে কোনো রকম বড় বিচ্যুতি দল যে সহ্য করবে না সেটা আরও একবার পঞ্চম দিনের মাথায় কার্যত বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার বার্তা, কোনো রকম বিচ্যুতি থাকলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিজেপির রাজ্যের যিনি অন্যতম পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ সুনীল বানসাল, তার তরফ থেকেও জেলা ভিত্তিকভাবে যে বৈঠক, সেই বৈঠক হয়ে গিয়েছে। জেলা সভাপতি থেকে শুরু করে জেলা ভিত্তিক বিধায়কদেরও কার্যত বিজেপির নির্বাচনী কার্যালয় অর্থাৎ সল্টলেকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানের বৈঠকেও বলে দেওয়া হয়েছে কোনো রকম নিচু তলায় ভুল বারবার করে বরদাস্ত করা হবে না। যদি এই ভুল বারবার কেউ করে তার বিরুদ্ধে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ নিচু তলায় যাতে করে কোনো রকম বিচ্যুতি না থাকে তার জন্য এবার দলের রাশ টানতে চাইছে রাজ্য নেতৃত্ব। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার। কেন গ্রেফতার? একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কয়েকদিন আগে তার বাড়িতে পুলিশি তল্লাশিও চলে, আর গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। কোথা থেকে গ্রেফতার, কেন গ্রেফতার, কি কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাবো, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে গ্রেফতার করা হয়েছে। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, চোর চোর স্লোগান